হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এইচপি ল্যাপটপে কিভাবে আপনারা উইন্ডোজ 11 সেট আপ দেবেন, সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথম অবস্থায় এটার বায়োস এবং বুট হচ্ছে কি বায়োস যাতে যেতে চান তাহলে কিবোর্ডের ফাংশন কির যে F10 আছে সেই F10 প্রেস করবেন, এবং যদি বুট মেনুতে যেতে চান সেই ক্ষেত্রে F9 প্রেস করবেন। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, এটারে রিস্টার্ট দেবো। আমি অল্টার F4 প্রেস করে আমি রিস্টার্টটা দিচ্ছি। তো অল্টার F4 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো। এখন আপনি অ্যারো কি দিয়ে এরকম অ্যারো কি দিয়ে উপর নিচে করলে পরে আপনার এভাবে উপর নিচে হবে, অথবা আপনি যদি মাউস দিয়ে যদি এই জায়গায় ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় রিস্টার্ট আছে। তাহলে আমি রিস্টার্টটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমার কি ল্যাপটপটা রিস্টার্ট নিচ্ছে। এখান থেকে আমি F9 প্রেস করব। তো দেখতে পাচ্ছেন যে F9 প্রেস করলাম আমরা, এই যে F9, এখানে যে F9টা প্রেস করবেন। তো আমি F9টা প্রেস করতেছি। একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট চলে আসছে সরাসরি বুট মেনুতে। তো বুট মেনুতে আসার পরে আপনার যে আমি যেহেতু পেন ড্রাইভ দিয়ে সেট আপ করছি, দেখতে পাচ্ছেন যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভটা বুটেবল করা, আর এই পেন ড্রাইভটা কীভাবে বুটেবল করে সেটা আমার আই বাটনে ক্লিক করলে সেই বুটেবল ভিডিওটা পেয়ে যাবেন। আমি এখান থেকে আমার পেন ড্রাইভটা সিলেক্ট করে দিয়েছি অ্যারো কি দিয়ে। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতেছি। তো ইন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে যেহেতু আমার ব্রেনটাই সফটওয়্যার দিয়ে বুটেবল করা, আর এটি কীভাবে করতে হয় সেটা আমার আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসবেন। তো এই প্রথমে আমি যেহেতু উইন্ডোজ 11 সেট আপ দেবো, আর এটা উইন্ডোজ 7 করা আছে, এটাই উইন্ডোজ 7 নেবে না, যেহেতু এটা 12 জেনারেশনের i3 12 জেনারেশনের ল্যাপটপ, এটাই উইন্ডোজ 7 নেবে না, 10 অথবা 11 নেবে। এই জন্য আমি 11টা সেট আপ দেবো। 11টা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আবারও ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে মূল যে ফাইলে কিছুক্ষণের ভিতরে সেই জায়গায় প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন যে আমার ইয়াটা ঘুরতেছে। ওকে, দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসছে। এরকম অবস্থা আসার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে নেক্সট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আসার পরে আমার এই যে কিবোর্ডের যে প্যাড আছে সেই প্যাডে কিন্তু কাজ করতেছে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এক্সটার্নাল একটা মাউস আপনারা ইনপুট করে নেবেন। আমি ইনপুট করে নিছি মাউস। দেখতে পাচ্ছেন যে এই যে মাউসটা কিন্তু আমি ইনপুট করে নিছি। এখন আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে পরে ইনস্টল নাওতে ক্লিক। তো ইনস্টল নাওতে ক্লিক করার পরে এই জায়গায় কিছু সময় ওয়েট করবে। তো ওয়েট করার পরে আপনাদের যে মূল যে কাজটা সেটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে এরকম আসবে। ওকে, একটু যদি আমি ক্লিয়ার করে দিই আপনাদের সাথে। ওকে, দেখতে পাচ্ছেন যে আসার পরে এখন এখান থেকে আপনি করে দেবেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটাতে ক্লিক করবেন। তো প্রোডাক্ট কিতে ক্লিক করার পর যেহেতু আমি এখান থেকে যেটা মারবো সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি প্রিমিয়াম প্রো মারবো, এখানে উইন্ডোজ প্রিমিয়াম প্রো, এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আই অ্যাকসেপ্ট করে দেবেন এখান থেকে। ওকে, যার পরে নেক্সট। তো নেক্সট আসার পরে নিচে যে অপশন কাস্টম ইনস্টল, দেখতে পাচ্ছেন যে কাস্টম ইনস্টলে ক্লিক করবেন। এরপরে আপনি যেই ড্রাইভটায় মারবেন উইন্ডোজ সেই ড্রাইভটাই কিন্তু আপনি কি করবেন, আপনার সেটা ক্লিয়ার করে দিতে হবে। এখান থেকে আমি এই যে 100 জিবি আছে এটাতে ক্লিয়ার করে দেবো। এখানে ফরম্যাট করে দিলাম। আমি আমার এই 100 ড্রাইভ আছে সি ড্রাইভ, আমি এটারে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ফরম্যাট করে দেবো। ফরম্যাটটা করে দিলাম। ফরম্যাট করে দেওয়ার পরে আমি কিছু সময় দেখতে পাচ্ছেন হয়ে গেলো, ফরম্যাট কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় কিন্তু আপনার উইন্ডোজটা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও জুড়ে দেখতে থাকুন। আর আমরা সম্পূর্ণ এই জায়গায় 100% হলে আবার আপনাদের সাথে ফিরে আসতেছি, সে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু 25% হয়ে গেছে, এখানে 100% হবে। তো 100% হওয়ার জন্য আমরা এই ভিডিওটা স্কিপ করছি, যাতে ভিডিওর ডিউরেশনটা একটু বড় হয়ে যাবে, এই জন্য আমরা একটু স্কিপ করছি। এখান থেকে 100%-এর কাছাকাছি আসলে আবার আমরা ভিডিওতে ফিরে আসবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে দেখতে দেখতে কিন্তু 90% কিন্তু হয়ে গেছে, 90%। এখন আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব যে আমরা যখন উইন্ডোজ মারব তখন আপনাদের যে ব্যাকআপ ফাইলগুলো বা যে প্রয়োজনীয় ফাইলগুলো থাকবে সেগুলো অবশ্যই ব্যাকআপ যে ড্রাইভ আছে সেই ড্রাইভে রাখবেন, রাখার চেষ্টা করবেন। আর না রাখলে উইন্ডোজ করার পরে কিন্তু ওগুলো আর ফিরে পাবেন না। অবশ্যই মাস্ট বি সেগুলো ব্যাকআপ ফাইলে লিখে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু উইন্ডোজের যে ফাইলগুলো সেই ফাইলগুলো তাদের লোড নেওয়া শেষ হয়ে গেছে। এখন ফিনিশাল এখানে
দেখতে পাচ্ছেন যে 10 সেকেন্ডের ভিতরে অটোমেটিক রিস্টার্ট নেব, অথবা আপনি এখানে রিস্টার্ট বাটনে ক্লিক করে কিন্তু রিস্টার্ট দিতে পারবেন। এখন রিস্টার্ট দেওয়ার পরে আমি আমার পেন ড্রাইভটি খুলে ফেলতেছি। দেখতে পাচ্ছেন যে পেন ড্রাইভটা কিন্তু খুলে ফেলছি। এখন কিন্তু আমার উইন্ডোজটা কিন্তু এখন অনায়াসে সে হবে, অন হবে। দেখতে পাচ্ছেন আমি প্রথম যে অপশনটা আছে অপশনটা সিলেক্ট করে জাস্ট অটোমেটিক সিলেক্ট করে এন্টার দিলে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি ক্লিক করলে হবে, ওই জায়গায় না ক্লিক করলে হবে। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজটা একটু রেডি হওয়ার জন্য সময় নিচ্ছে। দেখবেন গেটিং রেডিং লেখা উঠে গেছে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। এবং আমার চ্যানেলে দেখতে পারবেন যে মাইক্রোসফট অফিস বিষয়ে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে এবং উইন্ডোজের বিষয়ে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। উইন্ডোজ 10 সেটআপ কীভাবে দেবেন বা পেন ড্রাইভ বুট কীভাবে করবেন সেগুলো কিন্তু ওই ভিডিওর ভিতরে আলোচনা করা আছে, সেখান থেকে পারলে আপনারা দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে দেখার পরে আপনাদের যদি উইন্ডোজ সেটআপ করার ক্ষেত্রে এইচপি ল্যাপটপে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করে সমাধান নিতে পারেন, অথবা আপনারা আমার ইউটিউবে কমেন্ট করলে আমি আপনাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন জাস্ট মুভমেন্টে লেখা আসছে। আর উইন্ডোজ সেটআপ করার সময় কয়েকবার রিস্টার্ট নিতে পারে। এক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কোনো প্রকার কিবোর্ডের কি প্রেস করবেন না, তাইলে আপনার উইন্ডোজটা আবার শুরু থেকে কিন্তু স্টার্ট নেবেন। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11-এর লোগোটা কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পরে কিছু ইন্ট্রোডাকশন দেবে, এখানে আপনার এই ইন্ট্রোডাকশনগুলো ফলো করতে হবে। বাই ডিফল্ট এখানে যা থাকবে তাই সেইগুলো কিন্তু করবেন আপনারা, এইগুলো জাস্ট ইয়েস করে দেবেন। আর এখান থেকে আপনার যদি আপনার ল্যাপটপের কিবোর্ডে যদি কাজ না করে, আপনি এক্সটার্নাল একটা লাগাই নেবেন, মাউস এবং কিবোর্ড। এবং উইন্ডোজ সেটআপ দেওয়ার পর এগুলো কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এখানে আমি ইয়েস করে দিলাম, বাই ডিফল্ট যা আছে ওইটাই থাকবে। এখানে ইয়েস করে দেওয়ার পরে এখানে যা আছে সেটাই রাখবো আমি। ওকে, ইয়েস করে দিলাম। এখানে আপনি স্কিপ করে দেবেন, স্কিপ করে দিলাম। ওকে, স্কিপ করে দেওয়ার পর যেহেতু আমার নেট কানেকশনটা নাই, এই জন্য আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, যার পরে এখানে লেখা আছে যে কন্টিনিউ উইথ লিমিট সেটআপ, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর এই জায়গায় একটা নাম দিতে হবে, আমি একটু নামটা লিখে আপনাদের কাছে আবার ফিরে আসছি। যার ল্যাপটপ তার নাম দিয়ে দিলাম আবু বকর উকিল। এখানে আসার পরে আমি এখান থেকে নেক্সটে সেটআপ করে দেবো, নেক্সটে সেটআপ করে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, আমি জাস্ট নেক্সট করে দিলাম। আপনারা এখানে চাইলে পাসওয়ার্ডটাও দিতে পারবেন, সমস্যা নেই। এখানে যে অপশনটা এখান থেকে ইয়েস করে দিবেন, জাস্ট এখানে ইয়েসের যে অপশনগুলো আছে ইয়েস করে দিলেও সমস্যা নেই, নো দিলেও কোনো সমস্যা নেই। আপনাদের যেটা এসছে সেটা কিন্তু দিয়ে দেবেন। এখানে এখান থেকে দেওয়ার পরে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে আমি ইয়েস করে দিচ্ছি, ওকে অ্যাকসেপ্ট। যার পরে এখানে দিচ্ছি, যাবার অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। উপরে যে লেখাটা আছে ওটা লিখে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই, লিখে বুঝে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ 11টা কিন্তু সেট আপ করা শেষ। এবারে দেখতে পাচ্ছেন যে তার যে পারফরমেন্সগুলো আছে সেগুলো সে অটোমেটিক কিন্তু এখানে সেট আপ নেবে। আর উইন্ডোজ করার পর আপনারা যে কাজটি করবেন, উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেবেন এবং এর যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা ইনস্টল করার পরে আপনার বাকি যে সফটওয়্যারগুলো আছে অফিস এবং গ্রাফিক্স বা যে কোনো ধরনের সফটওয়্যার আপনারা ইউজ করবেন, তারপরে সেট আপ করে নেবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক মিনিট সময় নেবে, যেহেতু আমার এই ল্যাপটপটা i3 12 জেনারেশন এবং পারফরমেন্সগুলো ভালো, এই জন্য অল্প সময়ের ভিতরে কিন্তু আমার উইন্ডোজটা সেট আপ হয়ে গেলো। তবে একটা উইন্ডোজ নর্মালি সেট আপ করতে আপনার আধা ঘন্টা বা 45 মিনিট সময় লাগতে পারে, তবে যদি পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11-এর যে ইন্টারফেসটা সেটি কিন্তু চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু যে কম্পিউটারের যে আইকন, সেই আইকনটা কিন্তু এই জায়গায় নাই। আপনি যদি একটু খেয়াল করেন, এই জায়গায় আপনার রিসাইকেল বিন এবং একটা ব্রাউজার আছে। এখন আপনি যদি আপনার কম্পিউটার আইকনটা আনতে চান, দেখতে পাচ্ছেন যে এখানে যদি এখন কিন্তু আমার যে প্যাডে কিন্তু কাজ করতেছে। তো এখানে আসলাম, আসার পরে আপনি এখানে আসবেন, ওকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, যার পরে এখান থেকে পার্সোনালিসে যাবেন। পার্সোনালিসে আসার পরে এখানে থিম অপশন নামে একটা অপশন আছে, থিম এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আসছে। এখানে আসার পরে থিম অপশন আছে, এই যে এই থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন। তো ডেস্কটপ আইকনে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার কম্পিউটারে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু আপনার কম্পিউটার আইকনটা এখানে কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে।
আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর যদি আপনাদের উইন্ডো সেট আপ করার সময় কোনো ঝামেলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।